ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি, আমার বাবার বন্ধুর ছেলের বিয়ে। তো বন্ধুরা, বাবা একটু আগে বেরিয়ে গেল, কারণ বাবা অত দূর সাইকেল নিয়ে যাবে, তাই আগে একটু বেরিয়ে গেল। আর আমরা তিনজনে বাইক নিয়ে যাব, এই যে মা আর বোন। তো মা কই? তো এরা সেজেই যাচ্ছে 24 ঘন্টা ধরে, এদের এখনো সাজা গোজা হচ্ছে না। এ দেখো আমার বোনও সারাক্ষণ আয়নার সামনে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। একটা জামা প্যান্ট পরলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ছেলে হওনি কেন তোমরা? তো দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি পুরোটাই বলবো, ঠিক আছে? তো রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, চলো। এ দেখো আমার ঠাকমা বসে আছে গাইস, এ দেখো ঠাকমার ওই উপরে উনুন হয়ে গেছে, দিদি আর বৌদিরা ওইসব ঠিক করে দিচ্ছে। তা কি হয়েছে ঠাকুমা? তাহলে দেখবে, চলে যাচ্ছি। বোন তখন ক্যামেরাটা ধরেছিল বলে ও বাড়ি থেকে রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে এলো। আমরা এই বিয়ে বাড়ির মোড়ে পুরো দাঁড়িয়ে আছি, আর সন্ধ্যা হয়ে গেছে বলে রাস্তার কোনো ভিডিও করতে পারিনি। তো বিয়ে বাড়ি গিয়ে বিয়ে বাড়ির ভিডিওটা করবো। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, এই যে, আর পুরো মোড়ে দাঁড়িয়ে আছি। বিয়ে বাড়িটা হচ্ছে ওই দিকটায়। তো বাবার জন্যই দাঁড়িয়ে আছি, আমরা বাইকে করে তাদের চলে এসেছি, বাবা এখনো আসছে। তো গাইস, বাবা এই সবে এসে পৌঁছালো, আরও 5 মিনিট লাগবে বিয়ে বাড়ি যেতে। ঘাটে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এই যে পুরোটা মাঠ, এই যে এখানে পুরোটা মাঠ। আর একটু বিকেল বেরোলে সব দেখাতাম, কিন্তু দেখাতে পারলাম না, পুরোটা মাঠ। আর ওই দিকে রাস্তা, এটা পুরো গ্রামের রাস্তা। আমরা গ্রামে একটা বিয়ে বাড়ি এসেছি, একটা দাদা। এইটা হচ্ছে বিয়ে বাড়ি, যে বাবা ঢুকছে, বাবা চলে এসছে, সাইকেল চালিয়ে এসছে, চলো। তো গাইস, প্রচণ্ড গরম হচ্ছিল, তাই দাদা বৌদির সাথে আলাপ না করে আমি আর বোন ঘরে ঢুকে আগে হাওয়া খেয়ে নিলাম। দেখতে 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 তারপর একটা ছোট্ট পুচকের সাথে দেখা গেল। কি সুন্দর ছোট্ট পুচকে, দেখো খেলা করছে। আর এই তারপরেই চলে গেলাম এই বৌদির কাছে, মানে নতুন বৌদির কাছে একটা সিনেমাটিক শট নিয়ে নিলাম। এই যে দেখো, আমি, বোন, মা, জেঠিমা সবাই দাঁড়িয়ে আছি। আর তারপরেই আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো ভাই, তাই হাওয়া খাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি আর ভিডিও করছি। তারপরেই সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমি আমার কাজে ব্যস্ত, মানে পকোড়া খেতে ব্যস্ত। দেখো কি দারুণ পকোড়া খাচ্ছি। আর ভাই পকোড়াটা যা সুপার লাজবাব ছিল না, কি বলবো। হায় হায় হায়, কি বড় বড় পকোড়া ছিল। যাই হোক, তারপরে হঠাৎ করে দেখি না বৌদির কোলে বাচ্চা। আমি বললাম বিয়ে না হতে হতেই বাচ্চাটা কার? ও মা! তারপরেই দেখি না এই কাকুটার নাতি। বাহ 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 বাহ। তো বিয়ে হয়ে গেল মা, দাদা দাদা আমার বিয়েটা কবে দেবে? সময় হলে হবে। তুই মারলে না, তো এখন তুই মারবে হয়তো। তা পকোড়াটা কেমন লাগছে? ভালো কি? আর দাদার বউটা কেমন হলো বলো? ঠিক আছে। কি খাচ্ছিস ভাই? আইসক্রিম নিল, আরো লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রচুর নাচ দেখলাম এবং একটু নেচেও নিলাম, তাই খুব খিদে পেয়ে গেছে। তাই দেরি না করে সোজা চলে গেলাম খাওয়ার ঘরে। কিন্তু গিয়ে একই দেখলাম, ঢুকে দেখি ব্যাচ ওঠেইনি, কিন্তু আমরা ঢুকে গেছি খাওয়ার জন্য সবাই। তো অবশেষে আমি, মা আর বোন বসে পড়লাম। পাশে একটা কাকাও বসেছিল, জানি না কাকার কোথায় বাড়ি। আমার বাবা আমাদের সাথে বসেনি, কারণ বাবা একটু ব্যস্ত ছিল বাবার বন্ধুর ছেলের বিয়ে বলে। জল দেওয়ার পরে এক ক্যাটারিংয়ের দাদা সে পাতা দিয়ে গেল, পাতাটা নিয়ে আমি একটু গাড়ি ছে নিলাম, ভ ভ ভ ভ ভ। ঠিক তারপরে রাধা বল্লভী চলে এলো, কিন্তু আমি আর বোন নিলাম না, চুপচাপ বসে রইলাম। কিন্তু ভাই রাধা বল্লভী নিইনি তো কী হয়েছে, চানা মশলা অবশ্যই নেব। দেখো চানা মশলা নিয়েও নিলাম এবং টুকুস 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 করে খেয়েও নিলাম।
হে হে ভাই হেভি হয়েছিল, কিন্তু মা বলে আমাকেও একটা ভিডিও করো, যা বাবা ভিডিও করতে করতে বোতল ফোতল সব ফেলে দিল। তারপরেই চলে এলো ভাত, আহা হা হা, ভাত দিচ্ছে, আমারও দিল, কাকা ওপারে খেয়েই যাচ্ছে, এই কাকারও ভাত দিল, এই মায়েরও ভাত দিল। দেন তারপর চলে এলো মাছের মাথা দিয়ে ডাল। তোমরা সবাই যেন ভাতের পরে অবশ্যই ডালই আসবে, বাঙালি খাবার আবার কি, ডাল মাছ ভাত এগুলো তো বাঙালির প্রিয় খাদ্য। তারপরে ভাই ডালে পড়েছিল একটা মাছের মাথা, পটপট করে চিবিয়ে নিলাম, আহা কি টেস্ট দাদা, একদম হেভি। তারপরেই চলে এলো ভাই মটন। ভাই মাছ এসেছিলো কিন্তু মাছের ভিডিওটা করিনি, কারণ আমি মটনের জন্য ইন্তজার করছিলাম, আর এই দাদাকেও একটু ভিডিও করে নিলাম, কারণ এই দাদাই তো নিয়ে এসে মটনটা, তাই দাদাকেও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। ভাই মুখে মটন পড়ে গেছে, আর খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি, এই দেখো হাসিটা দেখো আমার। আর কাকাও ওপারে খাচ্ছে, কাকাও আমার সাথে একদম বন্ধুত্ব টাইপের হয়ে গেছিলো ভাই। তো যাই হোক, খুব ভালো রান্না হয়েছে। আর ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব।